কাল আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। পলাশী থেকে আমাদের ট্রেন ছিল সকাল 10টা 4-এ, আর আমরা ধুবুলিয়া হয়ে গিয়েছিলাম। ধুবুলিয়াতে নেমে ওখান থেকে টোটো ধরে সোজা চলে গিয়েছিলাম মায়াপুর। কালকের দিনটা অনেক খারাপ ছিল, মানে ভীষণ ঠান্ডা পড়েছিল। ভাবছিলাম যাব কি যাব না, যাব কি যাব না, এরকম করতে করতে চলেই গিয়েছিলাম। আর ওখানে গিয়ে তো দেখি সে বিশাল ব্যাপার, প্রচণ্ড পরিমাণে ভিড়। এই ওয়েদারেও যে কত দূর দূর থেকে মানুষ এসেছে, আর পুরো মায়াপুর এখন ফুলে ফুলে সেজে উঠেছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। প্রথমে গিয়েই আমি প্রসাদের জন্য কুপন কেটে নিলাম, সেখানেও তো এক লম্বা লাইন। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো আজকে আর আমি কুপন পাবো না, কিন্তু রাধারানীর আশীর্বাদে আমি কুপনটা লাস্ট পর্যন্ত পেয়েছিলাম। 1-1.5 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে থাকার পর আমি কুপনটা পেয়েছিলাম। ওখানে অনেক কয়েক রকমের কুপন পাওয়া যায়, একটা হচ্ছে 50 টাকা, 70 টাকা, 120 টাকা, 140 টাকারও মনে হয় আছে। আমি 70 টাকার কুপনটাই নিয়েছিলাম। কুপন নেওয়ার পর আমরা সোজা চলে গিয়েছিলাম মেন মন্দিরের দিকে। মেন মন্দিরের কাছে গিয়ে দেখলাম মন্দির বন্ধ হয়ে গেছে, কারণ ভোগ আরতির টাইম হয়ে গিয়েছিল, আবার বিকেল 4টের সময় খুলবে, সেই জন্য পাশ দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। প্রত্যেক বছর এই নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারিতেই খুব বেশি ভিড় হয়, অন্য টাইমেও ভিড় থাকে, কিন্তু এই বছরের শেষে মানে শীতকালে ভিড়টা একটু বেশিই হয়। বেশি মানে প্রচণ্ড বেশি হয়। আর এই সময় কিন্তু মায়াপুর একটা অন্যরকম সাজে সেজে ওঠে, কারণ শীতকালীন যেসব ফুলগুলো থাকে সেই ফুল দিয়ে পুরো মন্দিরটাকে সাজানো হয়। মন্দিরের ভিতরে পুরো এরিয়াটাকে সাজানো হয়, একদম অন্য রকম লুক আনে, ভীষণ ভালো লাগে। আর দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। আর নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছিল ওই মন্দিরটাও কিন্তু ওপেন হয়ে গেছে, বাট কাজ এখনও কমপ্লিট হয়নি, ইনকমপ্লিটই আছে। তারপরেই ওখানে হচ্ছিল গীতা মেলা, মেলাটাও একটু ঘুরলাম। অনেক রকম দোকান আছে মেলাতে, অনেক স্টল বসেছে। গোপী ড্রেসগুলোও ভীষণ সুন্দর সুন্দর ছিল। আর এই মেলাটা না রাত্রিবেলাতে বেশি ভালো লাগবে, কারণ পুরো লাইট দিয়ে সাজানো ছিল, দিনের বেলায় তো আর লাইটগুলো জ্বলছিল না। তারপর সোজা চলে এসেছিলাম প্রসাদের এখানে। প্রসাদের এখানে তো এত পরিমাণ লাইন, এই লাইনের শেষ কোথায় আমি বুঝতে পারছিলাম না। শুনলাম এটা নাকি 50 টাকার যে কুপনটা হয় ওই লাইনটার, আমাদের 70 টাকার কুপন কাটা ছিল। তো আমাদেরটা হচ্ছিল গীতা ভবনে। এবার আমি তো গীতা ভবনে না এর আগে যতবার গেছি আমি যাইনি একবারও, তাই গীতা ভবন কোন দিকে আমি বুঝতে পারছিলাম না। গীতা ভবনটা হচ্ছে তোমার মন্দিরের একদম পিছনের সাইডে লাস্টের দিকে, অনেকটা হেঁটে যেতে হয়। তো আমি এই প্রথম গেলাম গীতা ভবনে। যতবার গেছি ওই 50 টাকার ভোগটাই খেয়েছিলাম, ওটাও কিন্তু ভীষণ সুন্দর। আর যেটা কালকে খেয়েছিলাম 70 টাকার, এই ভোগটাও ভীষণই সুন্দর। আর এখানে গিয়ে দেখি এখানেও তো ফুল দিয়ে দারুণ সুন্দর করে সাজানো বাগান। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, আমাদের টেনশন হচ্ছিল যে ফেরার ট্রেনটা আমরা পাবো কি পাবো না। যাই হোক, রাধা মাধবের কৃপায় আমরা খুব ভালোভাবে কালকের দিনটা কাটিয়েছিলাম, আর ট্রেনটাও ঠিক টাইম মতোই আমরা পেয়ে গেছিলাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে রাধে।